হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল, শিক্ষক নিয়োগের যে রায় ছিল যে 25,000 চাকরি বাতিল, তার চ্যালেঞ্জে যে সুপ্রিম কোর্টে যে কেস ডায়েরি করা হয়েছে তার পুরো ডিটেলস আজকে আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেস ডায়েরি নাম্বার, এখানে তারপর এখানে ক্যাশ ডায়েরি নাম্বার, ক্যাশ নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু সুপ্রিম কোর্টে যে ক্যাশটা ডায়েরি করা হয়েছে তার কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওতে আমি তুলে ধরছি। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশটা পেন্ডিংয়ে দেখাচ্ছে, আর কত তারিখে করা হয়েছে সেটাও দেখাচ্ছে, 24/4/2024 দেখতে পাচ্ছেন। তারপর এখানে ক্যাশ নাম্বার, সেই ক্যাশ নাম্বারটা দেখাচ্ছে এখানে, আপনারা দেখে নিতে পারছেন এখানে ক্যাশ নাম্বার দেখাচ্ছে। তারপরে এখানে দেখে নিতে পারছেন যে কেসের যে টাইপ, সেই কেসের টাইপটা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা এখানে দেখে নিতে পারছেন নিচে যেটা লেখা আছে, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিটিশনার, যেসব পিটিশনারগুলো আছে তার পিটিশনারের নাম এখানে দেখতে পাচ্ছেন। পিটিশনার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছেন সব পিটিশনারের নাম এক এক করে উল্লেখ করে দেওয়া আছে। নিচে নামগুলো আপনারা দেখে নিতে পারছেন এক এক করে, 1 থেকে 17 নম্বর অবধি আপনারা দেখে নিতে পারছেন। 17 নম্বর অবধি পিটিশনারের নাম আছে। আপনারা এই কেস ডায়েরিটা পুরোপুরিভাবে দেখে নিতে পারছেন। এখানে কিন্তু সম্পূর্ণভাবে নাম লেখা আছে বৈশাখী ভট্টাচার্য, এখানে বা বৈশাখী চ্যাটার্জি ব্র্যাকেটে দেওয়া আছে, গৌতম চ্যাটার্জি ডটার অফ, এখানে পুরো কেসের যে পিটিশনার, সেই পিটিশনারগুলোর নাম দেওয়া আছে, মলয় রয়, সুপর্ণা দে, সুজিত কুমার পাল, নমিতা খান, এভাবে 17টি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 17টি কিন্তু পিটিশনারের নাম আছে। নিচে দেখতে পাচ্ছেন দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারপরে দ্য সিকিউরিটি হ্যাভিং আচার্য সাধন, এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু 17খানা পিটিশনারের নাম দেওয়া আছে এই কেসে। এই কেসের ফুল ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 17টা এখানে পিটিশনারের নাম এক এক করে আপনারা নামগুলো দেখে নিতে পারছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেটের যে নাম, এখানে দেখতে পাচ্ছেন আস্থা শর্মা অ্যাডভোকেটের যে নাম, এখানে দেখতে পাচ্ছেন পিটিশনার অ্যাডভোকেট এখানে আস্থা শর্মা। তারপরে নিচে যে অ্যাডভোকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে শেখর কুমার, তারপরে এখানে নিচে দেখে নিতে পারছেন সিদ্ধেশ শেরসি কাটওয়াল, তারপর কুণাল চ্যাটার্জি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভোকেট। তারপরে নিচে এখানে দেখতে অনেকগুলো কিন্তু এখানে লিস্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আর্লার কোর্ট ডিটেলস, এর আগে যে কোর্টের যে কেসটি ছিল সে কোন কোর্টে ছিল, কার আন্ডারে ছিল, সেখানে সব দেখা যায়। দেখতে পাচ্ছেন হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, এখানে হাইকোর্ট কলকাতা। তারপর এখানে কেস নাম্বার দেখতে পাচ্ছেন, আগে যে কেস নাম্বার তার কেস নাম্বার, তারপরে ওয়ার্ডার ডেটটা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে CNR নাম্বার দেখতে পাচ্ছেন। তারপরে যে জাস্টিস ছিলেন সেই জাস্টিসগুলোর নাম দেখাচ্ছে দেবাংশু বসাক, MD সাব্বার রশিদি দেখতে পাচ্ছেন। যে এর আগে যে কেস ছিল হাইকোর্টের যে রায় দিয়েছিল মহামান্য বিচারপতিরা, তাদের নাম এখানে উল্লেখ করা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবার শেষে জাজমেন্ট টাইপ, এখানে কিন্তু ফাইনাল যে জাজমেন্ট সেটা কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়েছিল, সব কিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারছেন এখান থেকে। এর আগে যে কলকাতা হাইকোর্টে যে কেসটি ছিল সেই কেসটির পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো অপশান দেখাচ্ছে, আমি সম্পূর্ণ অপশান আপনাদের সামনে পড়তে পারছি না কারণ সময় খুবই সংকীর্ণ। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান দেখাচ্ছে, এখানে স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বৈশাখী ভট্টাচার্যর সাথে এখানে কিন্তু লিঙ্ক করে কেসটা করা হয়েছে। এখানে অফিস প্রুফ হিসাবে কী লিখছে আস্থা শর্মা যে অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেটের ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর এখানে কোর্ট ফি, কত টাকা ফি কেসের জন্য দেখতে পাচ্ছেন, টোটাল ফি এখানে 1830 টাকা দেখাচ্ছে, 1830 টাকা টোটাল কোর্ট ফি লাগছে এখানে। তারপরে ডিফিকাল্ট ডিটেলস এখানে দেখে নিতে পারছেন। ডিফিকাল্ট ডিটেলস এখানে কি লেখা আছে আর কি ডেট দেওয়া আছে আপনারা সম্পূর্ণভাবে এখানে দেখে নিতে পারছেন, আপনারা একটা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে আমি নিচে আর একটু অপশানে আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন। আর আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আপনাদের হেল্পফুল হয়। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যের হেল্প হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তারপরে আমি এখানে নিচে আরও অপশান আছে, নিচে অপশানে চলে আসছি। এখানে
নিচে অপশানে কিন্তু এখন অবধি মেনশন করে নেই, মেনশন যা মেমো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো মেনশন নেই। তারপরে এই অপশানে দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে বৈশাখী ভট্টাচার্য যে কোর্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্ট থেকে যে হচ্ছে এই কেসটি কিন্তু অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন। এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর এখানে ডেটটা দেখাচ্ছে পুরোপুরিভাবে। এখানে অ্যাডভোকেট নাম দেখাচ্ছে কুণাল চ্যাটার্জি। এখানে অ্যাডভোকেটের নাম পুরোপুরিভাবে এখানে দেওয়া আছে। এভাবে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অ্যাডভোকেটের নাম। তো দেখে নিতে পারছেন অনিতা ভট্টাচার্য, তারপরে নিচে বৈশাখী ভট্টাচার্য। এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ কেস ডায়েরিটা দেখে নিলেন। এরপরের কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মহামান্য যে সুপ্রিম কোর্ট সেখানে কি রায় বের হয় সেটাই দেখার পালা। এখন অবধি কিন্তু কেস করা হয়েছে, সেই কেসটি পেন্ডিং আছে। যখন শুনানি হবে সেই শুনানির ডেট কবে ডেট হবে আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে বলে দেবো। তো তার জন্য আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন অবধি কিন্তু কেস ফাইল ডায়েরি করা হয়েছে, সেটার আমি রিপোর্টটা দেখালাম, তুলে ধরলাম আপনাদের সামনে। তো ভিডিওটা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো দেখে নিতে পারছেন এভাবে কিন্তু আপনারা কেস ফাইল ডায়েরিটা দেখে নিতে পারলেন। আর অবশ্যই কিন্তু আশা করব যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অবশ্যই যাতে চাকরি পায়, আর যারা অযোগ্য তারা যাতে বাতিল হয়। আমার পক্ষ থেকে আমি আশা করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক যোগ্য প্রার্থী আজকে রাস্তায়, তাদের জন্য দুঃখ হয়। আমিও একজন বেকার, শিক্ষিত বেকার। আমি অনেকগুলো পড়াশুনো করে এখন অবধি কোনো রকম চাকরি বাকরি পাইনি, তার জন্য আমি ইউটিউবে চেষ্টা করছি। আপনাদের অবশ্যই আমি কিন্তু সহযোগিতা চাই যাতে আমি অনেক দূর এগোতে পারি, আপনাদের জন্য নতুন ইনফরমেশন ভিডিও আনতে পারি। তো অবশ্যই আমাকে হেল্প করবেন। আর শিক্ষিত বেকারের জ্বালা একজন শিক্ষিত বেকারই বুঝবে, অন্যরা কেউ হয়তো বুঝবে না। বর্তমানে যে পরিস্থিতি চাকরির মার্কেটে কিন্তু খুবই টাফ। একটা বেসরকারি চাকরি পাওয়াই খুব মুশকিল, সরকারি চাকরি তো দূরের কথা। আর বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী একজন বেকারের জ্বালায় বোঝা যে কতটা কষ্টের সেটা একজন বেকার ছেলেই বোঝে, যে সংসারের দায়িত্ব কতটা কঠিন। তো আমি আশা করব যেসব যোগ্য প্রার্থী আছে তারা অবশ্যই কিন্তু চাকরি পেয়ে যাবেন, আর যারা অযোগ্য আছেন তাদের কিন্তু অবশ্যই বাদ পড়বেন, কারণ অযোগ্যের জন্য আজকে যোগ্যরা বলিদান হচ্ছে। তো ভিডিওটা আমি আর লং করতে চাই না, ভিডিওটা আমি এখানেই পুরোপুরিভাবে শেষ করব। তো তার আগে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার কিন্তু শরীরটা অতটা ভালো নেই, তবু আপনাদের জন্য এই ভিডিওটা আমি তুলে ধরলাম যাতে আপনাদের হেল্প হয়, ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আমি আজকে এই মুহূর্তে কিন্তু এই অবধি ভিডিওটা অফ করছি। আর অবশ্যই কিন্তু বুঝতে সমস্যা হলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে সেটা লিখে দেবেন। ধন্যবাদ।